দেখো তোমরা, আমরা হচ্ছে অলরেডি আগের যে দুটো তিনটে ভিডিও পার্ট আমরা করেছিলাম, সেখানে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের অলরেডি 16টা রুল আমরা শিখেছিলাম, 16 রুলস। আজকে আমরা রুল 17 থেকে দেখব। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই রুলগুলো অনেকেই কিন্তু ভুল করে এখানে। আজকে খুব ভালো করে দেখে নাও এবং বুঝে নাও, তাহলে এই ভুলগুলো তোমাদের কিন্তু কখনো হবে না। রুল 17-এ কি বলা আছে একটু দেখো ভালো করে। When a plural noun follows number of, majority of or a lot of, we normally use a plural verb. তাহলে এই সেন্টেন্সটা খুব ভালো করে বুঝতে হবে কি বলেছে এখানে। যখন একটা প্লুরাল নাউনের পরে, কেমন নাউন হবে? প্লুরাল নাউন। প্লুরাল নাউনের পরে যখন নাম্বার অফ, মেজরিটি অফ অথবা এ লট অফ এইগুলো থাকে, তখন কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। তখন আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু ব্যবহার করব না। প্লুরাল নাউনের পরে যদি নাম্বার অফ থাকে, মেজরিটি অফ থাকে, লট অফ থাকে, তারপরে কিন্তু প্লুরাল ভার্ব হবে। এটা মাথায় রাখতে হবে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবে। এ মেজরিটি অফ পিপল হ্যাভ কমপ্লেন্ড। তাহলে এ মেজরিটি অফ পিপল হ্যাভ কমপ্লেন্ড। তাহলে মেজরিটি অফ মানে এই মেজরিটি অফ পিপলের পর দেখো একটা প্লুরাল নাউন হচ্ছে, হ্যাঁ, মানে নাম্বার অফ, মেজরিটি অফ, লট অফ, এরপরে এই প্লুরাল নাউন একটা আছে পিপল, তো সেই কারণে এরপরে কিন্তু হ্যাভ হয়েছে। ঠিক আছে, তাহলে মেজরিটি অফ পিপল হ্যাভ কমপ্লেন্ট, হ্যাভটা কিন্তু অবশ্যই একটা প্লুরাল ভার্ব। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। একটা নোট আছে এই প্রসঙ্গে, এই নিয়মটার সঙ্গে আর একটা রিলেটেড পার্ট আছে, সেটা একটু ভালো করে বুঝে নাও। বাট হোয়েন নাম্বার মিনস ফিগার, কিন্তু নাম্বার যখন কোয়ান্টিটি বা ফিগার বোঝাচ্ছে, অর দ্য ওয়ার্ড অ্যামাউন্ট ইজ ইউজড, যদি অ্যামাউন্ট এই শব্দটা ব্যবহার করা হয়, তাহলে ইট এগ্রিজ উইথ দ্য ভার্ব, তাহলে এটা ভার্ব অনুযায়ী কিন্তু এগ্রি হবে, মানে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, মানে সেক্ষেত্রে সিঙ্গুলারও হতে পারে। যেমন দেখো, দ্য নাম্বার অফ লেটার্স উই রিসিভড ইজ ইনক্রিজিং। এখানে নাম্বার অফ আছে বলে লেটার্স হওয়ার পরেও কিন্তু ইজ হয়েছে। এই নাম্বার অফ লেটার্স উই রিসিভড ইজ ইনক্রিজিং, এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা উদাহরণ আছে, এ লার্জ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কালেক্টেড। এ লার্জ অ্যামাউন্ট অফ, আমি বলেছিলাম অ্যামাউন্ট এই ওয়ার্ডটা যদি ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভার্বটা এগ্রি করে সাবজেক্টের সঙ্গে। লার্জ অ্যামাউন্ট অফ মানি ওয়াজ কালেক্টেড, এই যে মানি আছে, মানির উপরে কিন্তু ওয়াজ হয়েছে, তাহলে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হয়েছে। লার্জ অ্যামাউন্ট আছে বলে এখানে ওয়াজ হয়েছে, সিঙ্গুলার ভার্ব। এবার রুল নাম্বার 18 রুলটাও খুব ইম্পর্টেন্ট। 18 রুলটা দেখো, সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম, কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার, তার ফর্মটা সিঙ্গুলার, বাট প্লুরাল ইন মিনিং, কিন্তু মানেটা প্লুরাল ভার্বের মতো, টেক এ প্লুরাল ভার্ব, তাহলে কিন্তু সেটা প্লুরাল ভার্ব হয়। তাহলে সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং, সিঙ্গুলার নাউনটা কিন্তু প্লুরাল মানে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটা প্লুরাল ভার্ব হয়। যেমন দেখো, পিপল হ্যাভ টু ওবে দ্য ল, মানুষজনকে অবশ্যই রুলটা মেনে চলতে হবে। এখানে পিপল বলতে কিন্তু সিঙ্গুলার ফর্মটা, ঠিক আছে, কিন্তু এটাকে প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল মিনিংটা প্লুরাল, তাই তারপরে কিন্তু প্লুরাল ভার্ব হয়েছে, হ্যাভ হয়েছে, হ্যাজ কিন্তু হয়নি। আচ্ছা, আর একটা উদাহরণ আছে, 1 dozen of eggs cost 75 rupees। হ্যাঁ, 1 ডজন ডিমের দাম, কস্ট মানে মূল্য বা দাম, 75 rupees 75 টাকা, 1 ডজন মানে 12টা। তো তাহলে 1 dozen of eggs, এখানে ডজন অফ ব্যবহার করা হয়েছে। এটা দেখতে কিরকম? সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল মিনিংটা প্লুরাল বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু এক্ষেত্রে কি হয়েছে, টেকে প্লুরাল ভার্ব, এক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হয়নি, এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, এটা তো উল্টো হয়েছে, এটা মানে প্লুরাল বোঝাচ্ছে, তাই এটা সিঙ্গুলার হয়েছে। আচ্ছা, এবার রুল নাম্বার 19 দেখো, সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, কিছু কিছু নাউন আছে যেগুলো প্লুরাল, ফর্মটা প্লুরালের মতো,
কিন্তু মানেটা হচ্ছে সিঙ্গুলারের মতো, টেক এ সিঙ্গুলার ভার্ব। তাহলে তার কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো, দ্য নিউজ ইজ ট্রু, এখানে নিউজটা তো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, নিউজ শব্দটা সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, নিউজ ইজ ট্রু হচ্ছে। তারপরে দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, পাপের ওয়েজেস, পাপের হচ্ছে অর্থমূল্য বা পাপের বেতন কি মৃত্যু, ওয়েজেস অফ সিন ইজ ডেথ, এখানে সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, মানে ওয়েজেসটা দেখো, ওয়েজেসটা প্লুরাল ইন ফর্ম কিন্তু সিঙ্গুলার মানে বোঝাচ্ছে, সেই কারণে কিন্তু এটা সিঙ্গুলার ভার্ব হয়েছে। এই রুলগুলো ভালো করে একটু দেখতে হবে। প্রথমেরটা ছিল প্লুরাল নাউন যদি নাম্বার অফের পরে, মেজরিটি অফের পরে, লট অফের পরে থাকে তাহলে তার প্লুরাল ভার্ব বসবে এটা। তারপর রুল 18-এ ছিল সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং টেক এ প্লুরাল ভার্ব। আর তারপরে রুল নাম্বার 19-এ ছিল সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং টেক এ সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, 19 পর্যন্ত করেছি। এরপরে দেখো আজকে রুল 20 থেকে আমরা দেখব। প্রত্যেকটা রুলই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, রুলগুলো না জানলে কিন্তু সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ভুল থেকেই যাবে। এবং এই গ্রামাটিক্যাল টপিকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে মাইনিউটলি দেখা উচিত। ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে দেখো। রুল 20-তে কি বলা হচ্ছে, সাম নাউন্স আর অলওয়েজ প্লুরাল, কিছু কিছু নাউন আছে সেগুলো সবসময় প্লুরাল, দে টেক এ প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব নেয়, এটা সবার আগে সবার প্রথম রুলটাই ছিল। সেই একই কথা এখানে বলা হয়েছে, কিছু নাউন কিন্তু অলওয়েজ প্লুরাল, সেইগুলো টেকে প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব কিন্তু এগুলো নেয়। উদাহরণ দেখলে বোঝা যাবে, মাই বিলঙ্গিংস হ্যাভ বিন ডিস্ট্রয়েড, এই যে বিলঙ্গিংস এই নাউনটা প্লুরাল, তাই তারপরে হ্যাভ বিন হয়েছে, হ্যাজ বিন কিন্তু হয়নি। মাই বিলঙ্গিংস হ্যাভ বিন ডিস্ট্রয়েড। এরপরে রুল 21, রুল 21টা দেখো, 21 রুলে কি বলা হয়েছে, when a plural noun is placed with a real singular subject such as one, each, etc. with the help of the verb must be singular। তাহলে যখন একটা প্লুরাল নাউন সেটা কি দিয়ে হয়, ওয়ান অফ, ইচ অফ ইত্যাদি দিয়ে, এবং অফ থাকে সেখানে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে ওয়ান অফ, ইচ অফ এর পরে যদি প্লুরাল ভার্বও থাকে, প্লুরাল নাউনও থাকে, তারপরে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। উদাহরণ দেখলে বোঝা যাবে, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইল, এই যেখানে ওয়ান অফ আছে, ওয়ান অফ দ্য বয়েজ তারপরে প্লুরাল আছে, এই যে নাউনটা এটা প্লুরাল, কিন্তু বয়েজ নাউনটা প্লুরাল, কিন্তু তারপরে আমরা কি বসিয়েছি, ওয়াজ বসিয়েছি, এখানে কিন্তু নট ওয়ার, ওয়ার কিন্তু আমরা বসাইনি। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ইল, ছেলেদের মধ্যে একজন অসুস্থ ছিল। অথবা আইদার অফ দিয়ে দেখো একটা দেওয়া হয়েছে, আইদার অফ দ্য বুকস ইজ স্টোলেন, আইদার অফ দ্য বুকস ইজ স্টোলেন, বইগুলোর মধ্যে চুরি হয়েছে একটা, আর কি এরকম বোঝাচ্ছে। নট আর, এখানে কিন্তু ইজ বসেছে, সিঙ্গুলার ভার্ব, এখানে কিন্তু আর প্লুরাল ভার্ব বসেনি। আচ্ছা, রুল 21-এ কিন্তু এটা তাহলে বুঝতে হবে। তাহলে কি বলেছি, ইচ অফ, তারপরে হচ্ছে ওয়ান অফ, এইগুলোর পরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে, যদি প্লুরাল নাউন থাকেও তারপরে কিন্তু সিঙ্গুলার ভার্ব বসবে। এবার রুল 22, রুল 22-তে কি আছে, আফটার নান অর নান বাট উই ক্যান ইউজ আইদার এ সিঙ্গুলার অর এ প্লুরাল ভার্ব। তাহলে নান বা নান বাটের পরে আমরা সিঙ্গুলার ভার্বও ব্যবহার করতে পারি, আবার প্লুরাল ভার্বও ব্যবহার করতে পারি, দুটোই কিন্তু কারেক্ট, এখানে ইনকারেক্ট কোনোটা নয়, এটা কিন্তু দুটোই কারেক্ট। যেমন দেখো, নান অফ দেম হ্যাজ অথবা হ্যাভ কাম ব্যাক ইয়েট, তাদের মধ্যে কেউই ফিরে আসেনি, এখানে কেউই বলতে, তাদের মধ্যে কেউই বলতে একজনকেও বোঝাতে পারে, আবার অনেককেও বোঝাতে পারে, তাই এখানে হ্যাজও ব্যবহার করতে পারো, হ্যাভ ব্যবহার করতে পারো, দুটোই কিন্তু কারেক্ট, কোনোটা ভুল নয়। আচ্ছা, রুল নাম্বার এবার 23 দেখো, খুব ইম্পর্টেন্ট রুল, এটা একটু ভালো করে বুঝতে হবে। মোর দ্যান ওয়ান, মোর দ্যান ওয়ান ইজ ট্রিটেড অ্যাজ কম্পাউন্ড অফ ওয়ান, মোর দ্যান ওয়ান বলতে একজনকে বোঝানো হয়, সেই কারণে অ্যান্ড এগ্রিজ উইথ এ সিঙ্গুলার ভার্ব আর নাউন, এটা কিন্তু সিঙ্গুলার নাউনের অথবা সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে মোর দ্যান ওয়ান যদি থাকে তারপরে সাধারণত কি বসবে,
সিঙ্গুলার ভার্ব বসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বাট মোর দেন টু, কিন্তু যদি মোর দেন টু বোঝানো হয় যে বাট মোর দেন টু ইজ ট্রিটেড অ্যাজ এ কম্পাউন্ড অফ টু, তাহলে এটা কম্পাউন্ড অফ টু, দুজনকে বোঝানো হচ্ছে, একের বেশি বোঝানো হচ্ছে, প্লুরাল বোঝানো হচ্ছে মোর দ্যান টু, সেক্ষেত্রে অ্যান্ড এগ্রিজ উইথ এ প্লুরাল নাউন অ্যান্ড প্লুরাল ভার্ব, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল নাউন বা প্লুরাল ভার্বের সঙ্গে এগ্রি করে, অর্থাৎ প্লুরাল ভার্ব বুঝবে এক কথায়, এটা মাথায় রাখতে হবে। উদাহরণ দেখলে ক্লিয়ার হবে। মোর দেন ওয়ান, আমি বলেছি এটা একটাকে বোঝায়। মোর দেন ওয়ান গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মোর দেন ওয়ান গার্ল ওয়াজ প্রেজেন্ট দেয়ার, একটার বেশি মেয়ে সেখানে উপস্থিত ছিল, এটা সাধারণত একটাকেই বোঝানো হচ্ছে। মোর দেন টু গার্লস ওয়ার প্রেজেন্ট দেয়ার, এখানে দেখো মোর দেন টু গার্লস করা হয়েছে, তাই কিন্তু ভার্বটাও বদলে গেছে, আর নাউনটাও দেখো প্লুরাল হয়ে গেছে। মোর দেন টু গার্লস নাউনটা প্লুরাল হয়ে গেছে এবং ভার্বটাও ওয়ার হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। মোর দেন ওয়ান হলে সেটা হচ্ছে গার্ল সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, এবং মোর দেন টু হলে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকেরই কিন্তু এই ব্যাপারগুলোতে ভুল হয়, এগুলো বিভিন্ন পরীক্ষায় ড্যাশ পূরণ হিসাবে পড়ে বা এরর কারেকশন হিসাবে পড়ে, অনেকে প্রচণ্ড ভুল করে। তাই সেই ভুলগুলো যাতে না হয় ভিডিওগুলো তোমরা বারবার দেখো এবং দরকার হলে রুলগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বারবার প্র্যাকটিস করলে এগুলো মনে থাকবে। ঠিক আছে।